আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব HTML এর প্রথম ক্লাস। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমার চ্যানেল বা পেজে আপনারা বেসিক হতে অ্যাডভান্স টিউটোরিয়াল পার্ট আকারে পাবেন। অবশ্যই একটি একটি করে দেখবেন এবং নিজে হয়ে যাবেন একজন ওয়েব ডেভেলপার। তো ভিউয়ার্স, HTML হলো ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর একটি প্রোগ্রামিং ভাষা, যার মাধ্যমে ওয়েবসাইট তৈরি হয়। HTML এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ভাষায় ওয়েবসাইট লিখতে হয়। তো আজ শিখব HTML এর 6টি ট্যাগ এবং এর ব্যবহার। তো এখন একটি ফাঁকা ফোল্ডার তৈরি করি। ফোল্ডারটির নাম দিয়ে রাখি অল HTML। এখন ফোল্ডারটি ওপেন করি, তারপর এখানে একটি টেক্সট ডকুমেন্ট তৈরি করি। এভাবে আসবে, এখানে নাম লিখতে হবে। আমরা ক্লাস 1 লিখব, যেহেতু আমরা পার্ট করে HTML কোডিং শিখব, তাই এখানে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, শেষে ডট দিয়ে HTML লিখতে হবে, না হলে আউটপুট দেখতে পাওয়া যাবে না বা কোডিং হবে না। এখন এভাবে ওপেন উইথ সাবলাইমস টেক্সট দিয়ে এডিট করব। HTML5 লিখে ট্যাব ক্লিক করলাম। সকল কোড চলে আসার কথা, কিন্তু আসতেছে না। তার কারণ হচ্ছে এটিকে ব্রাউজিং করতে হবে। এখন এডিটর ফাইলটি মিনিমাইজ করি, তারপর এখানে উপরে ভিউ এ ক্লিক করুন। এখানে এসে ফাইল নেম এক্সটেনশন এর পাশে একটি ফাঁকা ঘর আছে, এখানে টিক করতে হবে। টিক দেওয়ার সাথে সাথে আমাদের প্রজেক্ট ফাইলটির নাম পরিবর্তন হয়েছে। এখন রিনেম করতে হবে। নামের শেষে অর্থাৎ .html এর পরে একটি .txt লেখা যোগ হয়েছে, লেখাটি কেটে দিতে হবে। এভাবে থাকবে অবশ্যই নামের শেষের অংশ। এখন ফাইলের উপর এভাবে ক্লিক করে ওপেন উইথ অপশনে ক্লিক করতে হবে। তারপর এভাবে এখানে চয়েস আদার অ্যাপস এ ক্লিক করুন। এভাবে আসবে, এখানে নিচে টিক দিয়ে মোর অ্যাপস এ ক্লিক করুন। এখানে আপনাদের পছন্দের ব্রাউজারটি সিলেক্ট করুন এবং ওকে করুন। এখন কোডিং ফাইল এ এখানে লিখুন HTML5, লিখে কিবোর্ডে ট্যাব ক্লিক করুন। এভাবে চলে আসবে। এখন দেখার সুবিধাতে কোডিং এবং আউটপুট ঠিক একসাথে মিলিয়ে নেই। এখন আমরা 6টি ট্যাগ লিখব এবং আউটপুট দেখব। ওপেনিং বডি এবং ক্লোজিং বডি এর মাঝখানে সকল কোডিং করতে হবে, যেগুলো দিয়ে ওয়েবসাইট তৈরি হয়। এখন <s1 লিখে ট্যাবে ক্লিক করলে এভাবে চলে আসবে। এই ট্যাগের মাধ্যমে হেডিং হয়, অর্থাৎ এই ট্যাগ কোনো লেখার আকার ও কালার বেশি করে। এখন এখানে কিছু লিখে সেভ করি এবং আউটপুটে এখানে এসে ক্লিক করে রিফ্রেশ করি। এভাবে আসবে। আমাদের এই ট্যাগের ব্যবহার কেন করা হয়? শিরোনামের জন্য। তো ভিউয়ার্স, H2 হলো একটি হেডিং ট্যাগ, কিন্তু H1 এর থেকে ছোট। এখানে কিছু লিখে সেভ করে আউটপুটে রিফ্রেশ করে দেখলে এভাবেই পার্থক্য দেখতে পারবেন। H3 হলো একটি হেডিং ট্যাগ, কিন্তু H2 এর থেকে ছোট। এখানে কিছু লিখে সেভ করে আউটপুটে রিফ্রেশ করলে দেখতে পারবেন পার্থক্যটি। H4 হলো একটি হেডিং ট্যাগ, কিন্তু H3 থেকে ছোট। এখানে কিছু লিখে সেভ করে আউটপুট রিফ্রেশ করে দেখলে এভাবে পার্থক্য দেখতে পারবেন। H5 হলো একটি হেডিং ট্যাগ, কিন্তু H4 এর থেকে ছোট। এখানে কিছু লিখে সেভ করে আউটপুট রিফ্রেশ করে দেখলে এভাবে পার্থক্য দেখতে পারবেন। তো ভিউয়ার্স, H6 হলো একটি হেডিং ট্যাগ, কিন্তু H5 এর থেকে ছোট। এখানে কিছু লিখে সেভ করে আউটপুট রিফ্রেশ করে দেখলে এভাবে পার্থক্য দেখতে পারবেন। তো ভিউয়ার্স, H ট্যাগ ব্যবহার করতে পারবেন 1 থেকে 6 পর্যন্ত। H7 লিখলে কোডিং করলে কোনো ছোট হেডিং ট্যাগ হবে না। আর HTML এর কোডগুলো ট্যাগ বলা হয়। ওয়েবসাইট তৈরি করতে অবশ্যই এই 6টি ট্যাগ ব্যবহার করতে হয়, তাই মনে রাখতে হবে অবশ্যই ট্যাগগুলো। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের পার্টে। আপনাদের সুস্থতা কামনা করি আল্লাহর কাছে। আমার জন্য দোয়া করবেন, লাইক দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।